সভাপতি পদে রয়েছে। 25-এ ভালো কাজের জন্য এগিয়ে। কয়থা ওয়ান ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শারদীয়র প্রীতি শুভেচ্ছা। আজ কয়থা দত্তপাড়ার দুর্গা মন্দিরের তরফ থেকে অসহায় মানুষের হাতে বস্ত্র দান করে থাকে এই মহাষষ্ঠীর দিনে। এই মহাষষ্ঠীর দিনে কয়থা দত্তপাড়ার দুর্গা মন্দিরের তরফ থেকে বস্ত্রদানটা করা হয় কুপন সিস্টেমে। শারদীয়া দুর্গা পুজোর ঠিক 8 থেকে 10 দিন আগে অসহায় মানুষের বাড়িতে গিয়ে কুপনগুলো বিতরণ করা হয়। ঠিক দুর্গা পুজোর ষষ্ঠীর দিনে বিকালবেলাতে সবারই হাতে মানে যাদের যাদের কাছে কুপন দেওয়া থাকে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই বস্ত্র বিতরণ করে যারা আনন্দ পেল তারা কি বলছে দেখতে থাকুন পুরো ভিডিওটা। দুর্গা মন্দির কমিটির সম্পাদক অমিয় কুমার দত্ত মহাশয়, আব্দুল করিম মহাশয়ের প্রতিনিধি যে ভাই এসছে তাকে বলবো অলকা মন্ডলের হাতে বস্ত্রটি তুলে দেওয়ার জন্য। আমাদের জাহাঙ্গীর কয়থা দত্তপাড়ার মন্দিরে এসে যে আজকে মহাষষ্ঠীর দিনে বস্ত্র দান করা গেল সবাইকে তুলে দিলেন সমস্ত লোককে, কেমন লাগলো আপনাকে? আমাকে খুব ভালো লাগলো। আমার নাম হচ্ছে অসীম মোমিন, কয়থা মোমিনপাড়া বাড়ি। আমি ডক্টর আব্দুল করিম সমাজসেবী তরফ থেকে এসেছি। তিনি যে বস্ত্র দান করেছে মানুষের অনেক উপকার হয়েছে, ঠিক আছে। তাই ডক্টর আব্দুল করিম সাহেবকে আপনারা অনেক আশীর্বাদ করবেন যেন এভাবে। আমাদের কয়থা পঞ্চায়েতের প্রতিনিধি পেয়ে গেছি কয়থা দত্তপাড়ার মন্দিরে। আজকে যে বস্ত্রদান করা গেল কয়থা দত্তপাড়ার দুর্গা মন্দিরের তরফ থেকে, কেমন লাগলো দাদা আজকে? খুবই ভালো লাগলো। প্রত্যেক বছরই দেয়, বস্ত্র দান করে প্রত্যেক বছর। খুব ভালো জিনিস এটা, ধর্ম নির্বিশেষে বিতরণ হয়। এটা খুবই সুন্দর জিনিস, এটাই আমাদেরকে খুব ভালো লাগে। আমি আসি প্রত্যেক বছর, এবছরও আমাকে ডেকেছিল, এবছরও এসেছি। আচ্ছা, এই যে আজকে যে বস্ত্রদান করা গেল আপনার, তা কি কুপন সিস্টেমে না কিভাবে? না, কুপন সিস্টেমে হয়, প্রত্যেক বছরই কুপন সিস্টেমে হয়, এবছরও কুপন সিস্টেমে হয়েছে। আচ্ছা, প্রতি বছরই তাহলে কুপনটা মানে আগেই বিতরণ করা হয়, আর এবছরও তাই? এবছরও তাই, কুপনটা আগেই দিয়ে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম 25-এ। কয়থা দত্তপাড়া দুর্গা মন্দিরের তরফ থেকে যে বস্ত্র দান করা গেল, এটা কত বছর থেকে চলছে? এটা আনুমানিক 8 থেকে 9 বছর থেকে চলছে। আমরা প্রত্যেকবার যথাসম্ভব যাদের একেবারে নিডি তাদেরকে আমরা দিয়ে থাকি। এবছর আমরা সেইভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে ধর্ম দিকে না লক্ষ্য দিয়ে সকলকেই এই বস্ত্র বিতরণে আমন্ত্রণ জানাই। এইটা কি আপনাদের এই মহাষষ্ঠীর দিনেই কি ব্যবস্থাটা করা থাকে বস্ত্র বিতরণ? হ্যাঁ, প্রত্যেক বছর মহাষষ্ঠীর দিনেই আমরা বিকেলে এই অনুষ্ঠানটা করে থাকি। আজকে কতজনকে মোটামুটি বস্ত্র দান করবেন? আজকে 20 জনকে দিয়েছি, আরও 5-6 জন লিস্টে রয়েছে যারা এই মুহূর্তে উপস্থিত নয়, তাদেরকে আমরা রেখে আবার দিয়ে দেব। এছাড়াও আমরা বিশেষ অনুরোধে আরও কয়েকজনকে দিয়ে থাকি, যেটা কুপনের বাইরে। আপনার নাম? শিবনন্দন দত্ত। আপনি মন্দিরের কি দায়িত্বে আছেন? সভাপতি পদে রয়েছে। আজকে যে কয়থা দত্তপাড়া দুর্গা মন্দিরের থেকে বস্ত্র দান করা গেল, সেটা কি শুধু খালি শাড়িরই ব্যবস্থা ছিল?
হ্যাঁ, সমস্ত শাড়ি যারা গরিব দুঃখী আছে তাদেরকে এই পুজোর সময়, প্রতি বছর পুজোর সময় আমরা এই শাড়ি বিতরণ করে থাকি আমাদের সর্বজনীন দুর্গা মন্দির থেকে। আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের এইটা কিন্তু আমাদের বিতরণ করা হয়। কোনো দিন হয়তো ওই ষষ্ঠীতেও হয়, কোনো দিন সপ্তমীতেও হয়, মানে কোনো বছরই যেন আমাদের বাদ না যায়। প্রত্যেকেই পায় এরকম শাড়ি, প্রায় 25 থেকে 30 জন আমরা শাড়ি আমাদের বিতরণ করি। আমাদের গরিব দুঃখী যারা আছে, যারা হয়তো কিনতে পারেন না পুজোতে, তাদেরকেই শাড়ি দেওয়া হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে অমিয় কুমার দত্ত। আমি সম্পাদক, এই সর্বজনীন মন্দিরের সম্পাদক। তো দাদা, এই মন্দিরের তরফ থেকে যে আজকে অসহায় মানুষের যে মানে বস্ত্রদান করলেন, কেমন লাগলো আপনাকে? কয়থা দত্তপাড়া দুর্গা মন্দিরের উদ্দেশ্য মানে প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবছরে যে বস্ত্র বিতরণ করা হলো এবং পুজো শুরুর আগেই এই মুহূর্তটা আমাকে খুব ভালো লাগলো। যে সমস্ত গরিব মানুষেরা পুজোর সময় হয়তো তাদের মনে আশা থাকবে যে আমরা একটা নতুন শাড়ি পরে যাই মায়ের দর্শন করতে, সেই জিনিসটা আগে পেয়ে গিয়ে সেটা আমাকে খুব ভালো লাগলো। এবং ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে সবাইকে যে বস্ত্র বিতরণ করা হলো সেটাও খুব ভালো লাগলো। এবং আমরা চাই, এবং আমাকেও ভালো লাগলো, আমি এখানে ব্যবসা করছি, আমাকেও ভালো লাগছে যে প্রত্যেকে একে অপরে মিলেমিশে থাকা, কেউ ধর্ম নিয়ে কোনো মতভেদ না থেকে সবাই এক হয়ে থেকে মানুষের কাছে এসে মানুষের সাহায্য করা, মানুষের পাশে থেকে, এটা আমাকে খুব ভালো লাগলো। এবং আমি চাইবো প্রত্যেক বছরে এরকম কাজে অংশগ্রহণ করতে। এই উদ্দেশ্যে সকলকে কি বার্তা দিতে চান? আমি চাই সবাই ভালো কাজের জন্য এগিয়ে আসুন, খারাপ কাজটাকে বিসর্জন দিন এবং ভালো কাজ নিয়ে সবাই সমাজটাকে ভালোভাবে পরিচালনা করুন। যারা সমাজকে পরিচালনা করবেন, ভবিষ্যৎ পরিচালনা হবে, গ্রাম হবে, দেশ হবে, রাজ্য হবে, পাড়া হবে, প্রতিবেশী হবে। এবং এই দেখে দেখে আরও যারা আমাদের ভবিষ্যতের ছোট ছোট কচি বাচ্চারা উঠছে, তারাও দেখে শিখবে। আমরা যেন ভালো কাজ করি, তাহলে যেন তারাও এই কাজটা দেখে তারাও তাদের মনে একটা আশা নিয়ে থাকে যে আমরা ভবিষ্যতে এরকম ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি। আমার নাম জাহাঙ্গীর আলম। আজকে মহা ষষ্ঠীর দিনে যে আপনারা বস্ত্র বিতরণ করছেন, সেই উদ্দেশ্যে সকলকে কিছু বার্তা দিতে চান? কয়থা সর্বজনীন দুর্গা মন্দির, দত্তপাড়া, বীরভূম প্রত্যেক বছরের মতো এবারও বিগত কয়েক বছর বলতে 7-8 বছর ধরে বস্ত্র বিতরণ করে আসছে। এই বস্ত্র বিতরণ যদিও পছন্দের মতন আমরা হয়তো সবকে দিতে পারি না, চেষ্টা করি যতটুকু পারি দেওয়ার। বস্ত্র বিতরণ একটা মহৎ কাজ আমরা মনে করি। দুর্গাপুজোয় অনেকে হয়তো বস্ত্র কিনতে পারে না, তাদের হাতে বস্ত্র তুলে দেওয়াটা কয়থা সর্বজনীন দুর্গা মন্দির কমিটি যে মহৎ কাজে অংশ নিয়েছে, আমি তার জন্য খুব ধন্য। আমাদের এবারে সভাপতি মশাই, সম্পাদক মশাই, কমিটির অন্যান্য সদস্যরা এবং আমাদের আশেপাশের যে সমস্ত দাদা ভাইরা আছে তারাও আমাদের এবারে সাহায্য করে। এই কাজটা কোনো জাতি দেখে, কোনো ধর্ম দেখে আমরা করি না, আমরা যতটা পারি সবাইকে নিয়েই মিলেমিশে থাকার চেষ্টা করি। আমার নাম উজ্জ্বল কুমার দত্ত। আপনি মন্দিরে কি দায়িত্বে আছেন? আমি এই মন্দিরের ক্যাশিয়ারের দায়িত্বে আছি মূলত, তবে সব কিছুই আমাকে দেখতে হয়। সমস্ত অন্যান্য কমিটির সদস্যদেরকে আমাকে পরিচালনা করতে হয়, তারা আমাদের কথা মতো কাজ করে। তাদেরকে যে দায়িত্ব দেয় সে দায়িত্ব তারা যত্ন সহকারে পালন করে, এটুকুই আমি বলতে চাই। প্রত্যেক কমিটি নিজস্ব দায়িত্ব আছে এবং তারা সে দায়িত্বগুলো যত্ন সহকারে পালন করে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিওতে। এই সব কাজ যারা করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কয়থা ইউটিউব চ্যানেলে আপনাদের এই মহৎ কাজগুলো তুলে ধরবো আমি। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের মনুষ্যত্ব।